হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছোট্ট একটা নওমর একজন সাহাবী ছিলেন। তার বয়স ১৬ বছর ছিল। রিওয়ায়াতে পাওয়া যায় যে তার বয়স ১৬ বছর ছিল। তো ইতিমধ্যে জঙ্গে বদরের ভিতরে তেনার চাহিদা বেড়ে গেল। তো তেনার মা হযরত উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কি করলেন যে তলোয়ার জাগাইতে পারে না, যে সাহাবী তলোয়ার জাগাইতে পারে না, তেনার মা চামড়ার রশির দ্বারায় সেই তলোয়ারকে বাঁধে কি করে দিলেন, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে লটকায় দিলেন, যাও জিহাদ করবে যাও। এই ছোট্ট একটা সাহাবার এত জজবা ছিলেন, যখন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ভিতরে যাওয়া আরম্ভ করলেন, তো ইতিমধ্যে যাতে যাতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, মানে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ভাবছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে দেখে তাহলে নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি করে দেব, জিহাদে যাওয়ার জন্য নিষেধ করে দেব। এই জন্য সে পলায়ে পলায়ে যাইতেছিলেন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এ ভাই তুমি কে? উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলল যে আমি যদি এখন প্রকাশ্যভাবে জিহাদে যাই তাহলে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য নিষেধ করে দেব, মানা করে দেব। এই জন্যে আমি কি করতেছি, পায়ে সুপায়ে জিহাদে গেতেছি। তো এরকম ছোট্ট একটা সাহাবার জজবা ছিল। তাদের ইমান আমাদের ইমানের সাথে কিছুই না। তাদের যেরকম ইমান আছিল তাদের ইমানের সাথে আমাদের ইমান কিছুই না। যদি আমাদের সাহাবাদের সাথে যোগ্য হিসাবে ধরা যায়, সাহাবাদের যোগ্য হিসাবে যদি আমাদেরকে ধরা যায়, তাহলে সাহাবাদের পায়ের ধুলার যোগ্যতা আমাদের নাই। তো উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে জিহাদে যাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। দেখার পরে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি করে না করে দিলেন যে তুমি ছোট, তোমার বয়স ছোট, তুমি এখন জিহাদে যাইতে পারবে না। কিন্তু হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন না করে দিলেন, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দা ভাঙ্গে বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন, ইজাজত দিলেন যে যাও তুমি জিহাদে যাও। তো হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন জিহাদে গেলেন, যাওয়ার পরে সর্বপ্রথম হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম হইলেন যে তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন, তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। এরকমভাবে বহুতগুলো সাহাবীর ওয়াকিয়া আছে, ঘটনা আছে, যে আমরা দেখি যে সাহাবারা কিভাবে ইমানের উপরে মেহনত করে গেছে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইমাম রাসূলের প্রতি কত ভালোবাসা ছিল, রাসূলের সুন্নতের প্রতি কত ভালোবাসা ছিল। আমরা তো ছোট্ট একটা বস্তু নিয়ে সমাজের ভিতরে লড়াই ঝগড়া সৃষ্টি করে দিই, ছোট্ট একটা কারণ নিয়ে, যে এটা হালাল এটা হারাম, অমুকের পীর হারাম মুশরিক, তাদের মুরিদানা মুশরিক। আমরা এইগুলো বস্তু সমাজের ভিতরে আইনে খুব নষ্ট করে দিতেছি সমাজকে। যদি এই ইমানকে আপনারা মজবুত বানাতে চান, যদি ইমানকে মজবুত বানাতে চান, তাহলে সাহাবাদের নকশা কদমের উপরে চলা লাগবে, তাহলে আমাদের ইমান মজবুত হবে। জান্নাত অত সহজ না, জান্নাত অত সহজ না, জাহান্নামে যাওয়া অনেক সহজ। জান্নাত হাসিল করতে গেলে বহুত কঠিন। কিছুগুলো ইসলামিক শর্ত মেনে চলা লাগবে, আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলা লাগবে, রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে মেনে চলা লাগবে, তাহলে সে আপনি জান্নাতে যেতে পারবেন।